আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিবি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ে পাঠদান করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 9.2। শিক্ষার্থীরা আসো আমরা দেখি। ত্রিকোণমিতিক অনুপাত নাম থেকে আমরা ত্রিকোণমিতিকে দেখো ত্রিকোণমিতিক তিনটা ভাগ, এখানে তিনটা সিলেবালে ভাগ করা হয়েছে। ত্রি অর্থ হচ্ছে তিন, কোণ অর্থ হচ্ছে দুইটা বাহুর যে বিন্দুতে মিলিত হয় তাকে কোণ বলে, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে তিনটা কোণের পরিমাপ বিষয়ক যে জিনিসটা সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। আমরা অন্যভাবে বলতে পারি ত্রিভুজের যে শাখায় তিনটা কোণের পরিমাপ সম্পর্কে জানা যায় সেটাকেই ত্রিকোণমিতি বলা হয়। তো আমরা যে জানি যে তিনটা কোণ আছে এরকম একটা জিনিস হচ্ছে কি ত্রিভুজ, জ্যামিতিক আকৃতি হচ্ছে ত্রিভুজ। আর এই ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে। আমরা কি জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর দুইটা বাহু হচ্ছে সূক্ষ্মকোণ, তাদেরকে সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো, একটা ত্রিভুজে আমরা জানি যে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে তার একটা লম্ব আর একটা ভূমি। আমি যদি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই পরিমাপটা করে থাকি তাহলে সেটা এখানে এই সূক্ষ্মকোণের সঙ্গে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় ভূমি, আর এই সূক্ষ্মকোণ যেটা নিলাম এটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, বা অন্যভাবে বলতে পারো যে যেটা ভূমি সমকোণ সংলগ্ন যেটা হচ্ছে ভূমি তার অপর বাহুটা হবে লম্ব, তুমি যেভাবেই বলো। তো এই জিনিসগুলো আমরা 9.1 অধ্যায় শিখে আসছি। আজকে আমরা শিখব সকল কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রকৃত মান জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয়। কিভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই প্রকৃত মান নির্ণয় করতে পারি। আমরা এই মানগুলো সাধারণত 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলো বের করে থাকি। তা আজ আমরা মানগুলা বের করার চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, যে কোনো একটা কোণ নেব, এক্স ও জেড, যে কোনো একটা সূক্ষ্মকোণ নিলাম, ঠিক আছে। এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা যেটা বের করব 30 ডিগ্রি, প্রথমে এটা বের করব। এই একই পদ্ধতিতে, এই একই জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুটার মানই বের করা যাবে। তাহলে আমরা প্রথমে একটা সূক্ষ্মকোণ এক্স ও জেড সমান সমান 30 ডিগ্রি নেই। এখন একটা কোণের আমরা জানি কয়টা বাহু? দুইটা বাহু, ও এক্স আর ও জেড, এই দুইটা বাহু। ও জেড এর উপর, এই বাহুটার উপর একটা বিন্দু পি নিলাম। তাহলে কি করলাম? ও জেড এর উপর একটা বিন্দু পি নিলাম। পি বিন্দু থেকে ও এক্স এর উপরে পি এম লম্ব আঁকি। বুঝতে পারছো কি করলাম? প্রথমে একটা কোণ এক্স ও জেড নিলাম, ও জেড এর উপর একটা বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্স এর উপরে পি এম লম্ব আঁকলাম। এখন পি এম কে কিউ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এই পি এম সমান সমান কিউ এম হয়। বোঝা গেল? তাহলে ও কিউ যোগ করি এবং জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি। বুঝতে পারছো? এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 7-এ শিখে আসছো দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। একটা জিনিস সব সময় তোমরা খেয়াল রাখবা যে আমাদের জ্যামিতিতে সব সময় ত্রিভুজ, যে কোনো জ্যামিতির মধ্যে ম্যাক্সিমাম, মানে সব সময় ম্যাক্সিমাম জ্যামিতির মধ্যে দেখা যায় যে সর্বসম প্রমাণ করতে হয়। আমরা কিন্তু শিখে আসছি ক্লাস 7-এ। আমি যদি ক্লাস 7-এ ফাঁকি দেই তাহলে এই ফাঁকিটা কিন্তু আমি পড়ে যাব, আমি কিন্তু একটা জ্যামিতিও করতে পারবো না। সর্বসম হওয়ার শর্ত কয়টা? 4টা। 4টা শর্ত আমাকে সব সময় মনে রাখতে হবে। এখন এই দুইটা ত্রিভুজও আমি সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা ত্রিভুজ দুইটা নিই, পি ও এম, ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ
পি ও সরি ও এম কিউ বা কিউ এম ও, এই দুইটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো সর্বসম হওয়ার শর্ত আছে তিনটা, তার মধ্যে একটা শর্ত হলো দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা এই ত্রিভুজ দুইটার মধ্যে দেখো কি কি পাচ্ছি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে পিএম সমান সমান কিউএম, পিএম সমান সমান কিউএম। কেন বলো তো? অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে মানে আমি এইভাবে এঁকেছি, তাহলে এটা আর এটা সমান। আর ও এম দেখো, ও এম দুইটা ত্রিভুজেরই কিন্তু একটা কমন বাহু বা সাধারণ বাহু, এই দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, এই জন্য এরা সমান, সাধারণ বাহু। আর দেখো অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত কোণ, এইটা সমান অন্তর্ভুক্ত, এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান সমান এই বাহু, তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণকেই বলা হয় অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ ও এম পি, ও এম পি সমান সমান অন্তর্ভুক্ত কোণ ও এম কিউ, ও এম কিউ। তাহলে দেখো ওই যে ত্রিভুজ সর্বসম হওয়ার একটা শর্ত আমরা পেয়ে গেলাম, যে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান, তাহলে ত্রিভুজদ্বয়, এখানে অন্তর্ভুক্ত কথাটা লিখে দিও, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা জানি সর্বসমর একটা চিহ্ন আছে, পিও এম সমান সমানের উপরে এই ধরনের একটা চিহ্ন দিলে বলা হয় সর্বসম, সর্বসম কিউ এম ও। আমরা কি জানি, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা এই ত্রিভুজের যে কোনো জিনিস মানে কোণ আর বাহু, এই ত্রিভুজের যে কোনো কোণ সমান এইটার যে কোনো কোণ হবে, আবার এই ত্রিভুজের যে কোনো বাহু সমান সমান এই ত্রিভুজের যে কোনো বাহু হবে। এটা আমরা জানি যে সর্বসম প্রমাণ করার এইটাই একটা বড় সুবিধা। তাহলে দেখো এখন আমার কি দরকার, আমার যা দরকার আমি সেটাই এখন নিতে পারবো। আমার দরকার হলো এই কোণ সমান আমি এই কোণ দেখাবো, আর এই কোণ সমান সমান এই কোণ দেখাবো। তাহলে আগে এই কোণটা লিখি, অতএব কোণ পি ও এম সমান সমান কোণ কিউ ও এম। এখন দেখো পিওএম সমান সমান কিন্তু আমি ধরেই নিয়েছি, পিওএম এটা সমান সমান আমি কি ধরে নিছি 30 ডিগ্রি, তাহলে এটা সমান সমান আমি 30 ডিগ্রি লিখব। ঠিক আছে, এরপর দেখো আবার কোণ কিউ কোণ ও পি এম সমান সমান কোণ ও কিউ এম। এখন একটু খেয়াল করো, আমরা যে প্রথম যে ত্রিভুজটা নিয়েছিলাম এটা লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি, আর এটা আমি এঁকেছি 30 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের মোট কয়টা কোণ? তিনটা কোণ, এবং তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় আর একটা 30 ডিগ্রি হয়, তাহলে টোটাল হলো কত? 120 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 গেলে কত থাকে? এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার ও পি কিউ, ও পি এম এই কোণটা সমান সমান হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান সমানও হবে 60 ডিগ্রি। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে আমি দেখতে পেলাম যে আমার এই কোণটা সমান সমান এটা 30 ডিগ্রি, আর এটা সমান সমান এটা 60 ডিগ্রি, আর এটা সমান সমান এটা হলো 60 ডিগ্রি। তাহলে দেখো কোণ পি ও এম যোগ কোণ এম ও কিউ, বা ইচ্ছা করলে কিউ ও এম ও লিখতে পারো, কিউ ও এম সমান সমান, দেখো এই কোণটা হলো 30 ডিগ্রি আর আমরা বের করলাম এই কোণটাও 30 ডিগ্রি, তাহলে কি হবে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এখন খেয়াল করো, ত্রিভুজ আমরা পুরা ত্রিভুজটা নিই, বড় ত্রিভুজটা পি ও কিউ, এই ত্রিভুজে এই কোণটা দেখো 60 ডিগ্রি, এই কোণটা ও কোণটা ও পি কিউ, এই পি কোণ পি ও কিউ, এই ও কোণ ও কিউ পি,
এই কিউ কোণ, তিনটা কোণ আলাদা আলাদা, প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো POQ একটি সমকোণী ত্রিভুজ বা একটা সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহুই সমান হয়, একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা কি, একটা ত্রিভুজের যদি তিনটা কোণই সমান হয় তাহলে আমরা এটাকে বলি একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহু সমান হয়। এখন দেখো আমরা ধরে নিই এর যে কোনো একটা বাহু ওপি সমান সমান আমরা ধরলাম টোয়াইসে। এই বাহুটার মান কত ধরলাম, টোয়াইসে। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে এই ওপি সমান সমান হবে OQ সমান সমান হবে PQ। বুঝতে পারছো, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এটা OP সমান সমান টোয়াইসে, তাহলে আমরা এখানে আবার লিখি OP সমান সমান টোয়াইসে। তাহলে হাফ অফ OP এর অর্ধেক সমান সমান কি হবে, A, তাই না? তাহলে হাফ অফ এই OP এর জায়গায় আমি বসাই দেব বা হাফ অফ এখানে PM, OP এর, কারণ দুইটা বাহু সমান অতএব আমি অবশ্যই লিখতে পারবো OP সমান সমান PM সমান সমান A। বা এখন দেখো এই যে PMটা, আমরা PMটার অর্ধেক কতটুকু, হাফ অফ PQ। এই হাফ অফ PQ এর অর্ধেকটা কত, অর্ধেকটা হচ্ছে PM। এই পুরাটা হলো PQ এর অর্ধেকটা হবে কি PM। তাহলে এই হাফ অফ PQ সমান সমান আমি লিখতে পারি PM সমান সমান A। তাহলে আমার বের হয়ে গেল, এইটা যদি আমি টোয়াইস A ধরি তাহলে এই বাহুটা হবে আমার A, PM সমান সমান হবে A। এখন দেখো PON, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। POM সমকোণী ত্রিভুজে কি বলতে পারি আমরা, পিথাগোরাসের উপপাদ্য শিখে আসছো ক্লাস 8-এ। পিথাগোরাস সাহেব কি বলেছিলেন, গণিতের একটা বিখ্যাত উপপাদ্য হলো পিথাগোরাসের উপপাদ্য। এটা আমার সমস্ত ক্যালকুলেশনে, এই পিথাগোরাস সাহেব যে উপপাদ্যটা তৈরি করেছিলেন এটা আমার গণিতের সব ক্যালকুলেশনে লাগে, প্রায় সব ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ক্যালকুলেশনে দেখা যায় যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করে থাকি। উপপাদ্যটা কি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ কোনটা, অতিভুজ হলো OP। এখন এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে, OP স্কয়ার। এটা কি হবে, কার সমষ্টির সমান, অপর দুই বাহু। এই সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু একটা হলো PM আর একটা হলো OM। তাহলে PM এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র PM স্কয়ার আর OM এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে OM স্কয়ার। এই দুইটা বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে এখানে একটা যোগ চিহ্ন দিলে এটা হলো আমার পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যে কোনো দুইটা বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এখন এখানে দেওয়া আছে OP এর দৈর্ঘ্য আর PM এর দৈর্ঘ্য। OP এবং PM এই দুইটার দৈর্ঘ্য আমার দেওয়া আছে, আর আমি OM এর দৈর্ঘ্য বের করব। যেহেতু আমি OM বের করব, OMটাকে আমি বাঁ পাশে নিয়ে আসি আর এগুলোকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, OM স্কয়ারটা এক পাশে রাখলাম আর এটাকে এই পাশে আনলে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। আচ্ছা ওকে, এখন দেখো OP এর মান কি বের করলাম, OP সমান সমান হলো টোয়াইসে, এখানে আমি ধরে নিয়েছিলাম OP সমান সমান টোয়াইসে স্কয়ার। আর PM সমান সমান বের করলাম A, তাহলে A স্কয়ার। দেখো টোয়াইসে স্কয়ার মানে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার সমান সমান 3A স্কয়ার। এটা হচ্ছে OM স্কয়ার সমান সমান 3A স্কয়ার। এখন শুধু OM যদি বের করি, OM সমান সমান, তাহলে এখানে আমি রুট ওভার দিব, রুট ওভার 3A স্কয়ার। ঠিক আছে, তাহলে A স্কয়ারের উপর রুটটা উঠে যাবে, শুধু 3-র উপরে রুট 3 থাকবে। রুটটা কিন্তু শুধু 3-র উপরে আর এটা এরকম থাকবে বাইরে।
কারণ এ স্কোয়ারের সাথে এই রুট কেটে যাবে, শুধু এ হবে। তাহলে OM সমান সমান আমার পেলাম √3a। OM সমান সমান পেলাম √3a। ঠিক আছে, তাহলে এই হলো আমার 3টা বাহুর দৈর্ঘ্য আমি বের করলাম। এখন দেখো ঠিক 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা বের করব। আমরা এই চিত্রের নিচের অংশটা আমরা বাদ দিই। ঠিক আছে, এই চিত্রটা আমরা তখন যে চিত্র করছি নিচের অংশটা বাদ দিয়ে শুধুমাত্র POM এই ত্রিভুজের মধ্যে আমরা বের করছিলাম। এটা হলো এই বাহুটা ধরে নিছিলাম টোয়াইসে, এখান থেকে বের করলাম এই PM এর মান a আর OM এর মান √3a। তাহলে আর এই কোণটা 30 ডিগ্রি। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করবা, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে তুমি ধরবা লম্ব, আর সূক্ষ্ম কোণের সংলগ্ন বাহুটাকে ধরবা হলো ভূমি। সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে ধরবা লম্ব, আর সূক্ষ্ম কোণের সংলগ্ন বাহুকে ধরবা ভূমি। তাহলে আর তোমার কখনো গন্ডগোল হবে না এই কোণগুলোর মান বের করতে। আর আমরা তো জানাই আছে যে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তোমরা 9.1-এ তোমরা কিভাবে সাইন কস ট্যান বের করছো তাও আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই। সাইন থিটা এটা বের করার জন্য তুমি একটা লাইন মনে রাখবা, সাগরে সাগরে লবণ অতি। আর কস থিটা বার করার জন্য কবরে ভূত অতি। আর ট্যান থিটা হলো ট্যাংরা লম্বা ভূত। বুঝছো, ট্যাংরা লম্বা বা টেরা লম্বা ভূত, যা বলো, টেরা লম্বা ভূত। ঠিক আছে, এই 3টা লাইন তুমি মনে রাখলে তোমার সাইন কস ট্যান কখনো ভুল হবে না। কিভাবে? সাইন থিটা হলো সাগরে, সাইনে হলো সাগর, আর লবণ অতি, লবণে হলো লম্ব বাই অতি মানে অতিভুজ। আর কবরে ভূত অতি, কবর মানে কস, ভূত হলো ভূমি, আর অতিভুজ হলো অতি। ঠিক আছে, আর ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান থিটা, আর লম্বা ভূত লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? তাহলে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। এখন এই ত্রিভুজের দিকে খেয়াল করো, আমরা লম্ব ভূমি অতিভুজ সব আলাদাভাবে আইডেন্টিফাই করেছি। এখন এখানে লম্ব কোণটা বলছিলাম যে থিটা এর যে সূক্ষ্ম কোণটা নিয়ে আমি কাজ করব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এর সংলগ্ন বাহু। ঠিক আছে, তার সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব সমান হচ্ছে কি দেখো, লম্ব হচ্ছে PM, আর অতিভুজ হচ্ছে OP। PM এর মান কত? A। PM সমান সমান A, আর OP সমান সমান হচ্ছে টোয়াইসে। তাহলে দেখো A আর A কেটে যায়, থাকে 1/2 মানে হাফ। ঠিক আছে, তাহলে এরপর দেখো cos 30 আমরা জানি cos হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে দেখো OM, ভূমি হচ্ছে OM, আর অতিভুজ হলো OP। সমান সমান হচ্ছে OM সমান সমান এই মান আছে √3a, আর OP সমান সমান হলো টোয়াইসে। এ কেটে যায়, তাহলে √3/2। তাহলে cos 30 হলো √3/2। আর tan 30 আমরা পাবো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে PM। এখানে চিত্র দিয়ে দেখবা, আর কিছু না, এখানে আর কিছু করার নাই। আর ভূমি হচ্ছে OM, PM সমান সমান A, আর ভূমি হচ্ছে √3a। এ কাটো 1/√3। তাহলে খুব সহজেই আমরা বের করে ফেললাম যে একেবারে নির্দিষ্ট সাইন 30 এর মান হচ্ছে হাফ, cos 30 হলো √3/2, আর tan 30 হচ্ছে 1/√3। এখন একইভাবে তোমরা কোসেক 30 সমান সমান পাবা সাইন 30 এর উল্টাটা, মানে কোসেক 30 সমান সমান 2, সেক 30 সমান সমান cos 30 এর উল্টাটা, √3/2 এর উল্টাটা হলো 2√3, আর cot 30 সমান সমান tan 30 এর উল্টাটা √3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা খুব সহজেই
30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম। ঠিক একইভাবে তোমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত এই জ্যামিতিক পদ্ধতিতে বের করতে পারবা। এটা তোমাদের HW থাকলো। এখন আমি তোমাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে এই মানগুলো মনে রাখা যায়। শিক্ষার্থীরা তোমরা মনে করবা যে এই মানগুলা ক্যালকুলেটরে চাপ দিলেই তো আমি সব মানগুলো পেয়ে যাই, এগুলো আবার মনে রাখার কি আছে? কিন্তু না, এই যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যখন দিবা তখন দেখবা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তখন যদি তোমার মানগুলো মুখস্থ না থাকে তাহলে একটা কোণের মানও তুমি একটা বের করতে পারবে না, আর তাহলে কি হবে? তোমার অঙ্কগুলো পুরো ভুল হবে। এরকম ভর্তি পরীক্ষার বিভিন্ন জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় তোমাকে অনেক জায়গায় আছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানগুলো মনে রাখতে হবে। এই মানগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি আমি এখন তোমাদেরকে শিখাবো। সেটা কি? দেখো, তুমি আগে এভাবে 3টা দাগ দিবা। দাগ দিয়ে তুমি কোণের পরিমাণগুলো লিখবা। কোণের পরিমাণগুলো হলো তোমার 0 ডিগ্রি থেকে প্রথমে নাম লিখবা সাইন কস টেন। 3টা মনে রাখলেই আমার আর উল্টা 3টা অটোমেটিক পেয়ে যাব। আর এখানে হবে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই পর্যন্ত নিলে আমার হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো কি সহজে আমরা একটা তো বের করে দেখলাম। 30 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান আমরা এইমাত্র বের করেছি, মনে আছে? হাফ। আর সাইন 0 ডিগ্রির মান হলো 0। এটা তোমার শুধু মনে রাখার জন্য, আর কিছু না। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, আর 30 ডিগ্রি হলো √3/2, আর সাইন 90 হচ্ছে 1। এই একটা লাইন তুমি মনে রাখবা। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 হলো 1/√2, সাইন 60 হলো √3/2, আর সাইন 90 হলো 1। একটা লাইন মনে রাখলে ঠিক কসের মানটা হলো এর উল্টা দিক থেকে, মানে এই মানটা হবে 1, তারপর এইটা হবে √3/2, আর এটা হবে 1/√2, আর এটা হচ্ছে হাফ, এটা হলো 0। আর এই দুইটা ভাগ করলে, সাইনকে কস দ্বারা ভাগ করলে আমি tan পেয়ে যাব। তাহলে 0 রে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 0। হাফকে √3/2 দিয়ে ভাগ করলে কি হয়? 1/√3। এটাকে 1/√2 এটাকে ভাগ করলে, দুইটা সেম জিনিস ভাগ করলে 1 হয়, আর এটাকে ভাগ করলে হয় √3। আর 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়? আসলে যায় না। তাহলে এটাকে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এখানে লিখবা অসংজ্ঞায়িত। ঠিক আছে? তাহলে খুব সহজেই তুমি একটা লাইন মনে রাখলে তুমি সবগুলা কোণের জ্যামিতিক মান তুমি মনে রাখতে পারবে। শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিতে তোমাদের এই কোণের যার যত বেশি এই কোণের মানগুলা মনে থাকবে, মুখস্থ যে ভালো করে রাখতে পারবে এই কোণের মানগুলা, সে অঙ্ক তত দ্রুত করতে পারবে, তার আটকাবে না। আর যার এই একটা কোণের মান বের করতে অনেক টাইম লেগে যাবে, তার ওই অঙ্ক করতেও আরো অনেক টাইম লেগে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এই মানগুলা সঠিকভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে। তোমরা আজকে আমাদের এই পর্যন্ত থাক। তোমরা এই সূত্রগুলো আগে ভালো করে আয়ত্ত করবা, তারপর তোমরা এই বিষয়ের সমস্ত অঙ্কগুলো করবা। তাহলে দেখবা খুব সহজেই তোমরা অঙ্কগুলো পেরে গেছো। খোদা হাফেজ।